জয় বড়মা বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের সাথে ধনু রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব। ধনু রাশির এপ্রিল মাসটি কীরকম আসতে চলেছে, কতটা ভালো মন্দ, কতটা উত্থান পতন, কতটা শুভ অশুভ মিলিয়ে এই মাসটা আসতে চলেছে, কতটা কর্মে বাধা হতে পারে অথবা কতটা সরল সহজভাবে মাসটা কেটে যেতে পারে, সে সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি প্রতিকার বলে দেবো, যেই প্রতিকারের অবলম্বনে আপনাদের জীবনে অনেকটাই আপনারা সফলতা অর্জন করবেন এবং অনেক বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। তাই ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করছি ধনুরাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে। প্রথমে আমি বলে রাখি যে এই মাসটা কিন্তু আপনাদের একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে চলেছে। একটু সতর্কতার সাথে এই মাসটা আপনাদেরকে কাটাতে হবে, নতুবা আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, বেসরকারি সংস্থায় বা সরকারি সংস্থায় যেখানে আপনারা চাকরি করছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হওয়ার একটা যোগ রয়েছে। কী ধরনের সেই সমস্যাটা এরকম হতে পারে যে আপনারা কোনো অফিস পলিটিক্সের মধ্যে ফেঁসে যেতে পারেন। আপনার কোনো জুনিয়র আপনার নামে আপনার সিনিয়রের কাছে এমনভাবে কান ভাঙিয়ে কিছু কথা বলল যে জিনিসগুলো হয়তো আদৌ সত্য নয়। হিংসা বা ঈর্ষা, এই ধরনের জিনিসগুলো, আপনার প্রতিভাকে দমন করার একটা চেষ্টা, এই ধরনের ভুল ভ্রান্তিগুলো, এই ধরনের মিথ্যা অভিযোগগুলো আপনাদের যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের জীবনে কিন্তু আসতে চলেছে এবং সেই ক্ষেত্রে আপনাদের একটা চাকরির দিকেও বিরাট বড় সমস্যায় পড়তে পারে। বিশেষ করে বেসরকারি সংস্থায় যারা কর্মরত আছেন সেই সব ব্যক্তিদের জন্য। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট অনুকূল, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। ব্যবসায় আয়ের উৎস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, আয় বাড়বে। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার আয়ের সোর্স অনেকটা বাড়ছে এবং সেই সাথে অনেক জায়গা থেকে আপনার আয়ের উৎস আসছে। ধীরে ধীরে আপনাদের ব্যবসাকে আপনি অনেক বড়ও করতে চলেছেন এবং বড় হবেও। সেই সাথে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। যতটা কঠোর পরিশ্রম করে আপনি ব্যবসা করছেন, সেই কঠোর পরিশ্রমের ফল আপনারা এই মাসে কিন্তু যথেষ্টভাবে পাবেন এবং আপনি দিনের শেষে খুব খুশি হবেন। তার কারণ আপনি যতটা এফোর্ট দিয়ে নিজের ব্যবসাকে উন্নত করার চেষ্টা করছেন, ঠিক ততটাই এফোর্ট দিয়ে কিন্তু আপনার ফল আপনি পেয়ে যাবেন। এবার বলবো আমি আপনাদের শিক্ষা নিয়ে। ধনুরাশির শিক্ষা, যেসব শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন বা উচ্চশিক্ষা নিয়ে আপনারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল। মাসের প্রথম দিকটা আপনাদের জন্য অতি অনুকূল, সমস্তটা আপনাদের হিতেই হবে। পড়াশোনায় আপনাদের মনও বসবে এবং আপনারা যদি কেউ যদি আপনারা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভেবে থাকেন, তাহলে এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস হিসেবে পরিচয় দেবে। তার কারণ আপনাদের বিদেশ যাওয়ারও একটা সুযোগ আসছে। তবে যারা সাধারণ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, শিক্ষার্থীরা যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা, তাদের জন্য বলবো কিন্তু এই মাসটা একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কষ্টের সম্মুখীন হতে পারে। তার কারণ আপনাদের পড়াশোনার মধ্যে মনটা নেই, আপনাদের মনটা বাইরের দিকে রয়েছে। তাই মনকে পড়াশোনার মধ্যে আনতে হবে, নতুবা আপনাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট বড় বাধা আসতে চলেছে। এবার আমি আপনাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এই মাসটা খুবই অনুকূল। আপনারা একে অপরের আরও বেশি কাছে আসবেন, আরও বেশি আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে এবং সেই সাথে একে অপরের প্রতি বিশ্বাস অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে। যারা বিবাহিত দম্পতি আছেন, বিবাহিত দম্পতিদের জন্য বলবো মাসের প্রথমার্ধটা খুবই অনুকূল, খুবই ভালো। তবে মাসের মাঝামাঝির দিকে আপনাদের বাড়ির
কোনো বয়স্ক বা কোনো বড় কারোর হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে কিন্তু একটি অশান্তির সৃষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মধ্যে অশান্তি হতে পারে পরিবারের কোনো পরিজনের হস্তক্ষেপের কারণে বা কোনো রকম কোনো কথার কারণে আপনাদের মধ্যে অশান্তিপূর্ণ একটা যোগ দেখা যাচ্ছে, যেই কারণে আপনাদের মধ্যে একটা অশান্তি বা কথা কাটাকাটি দেখা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সেটা আবার আপনারা একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা যে সমস্যাটা, সেটা একে অপরের মধ্যে কথা বলে আপনারা সেই জিনিসটাকে মিটিয়ে নিতে পারবেন। সম্পর্ক খুব ভালো এগোবে এবং এতে পরে আপনাদের মধ্যে আরও বেশি পরিমাণে ভালোবাসা বাড়বে, আরও গাঢ় হবে। এবং আপনাদের মধ্যে আরও একটা দিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনারা একে অপরকে খুব সুন্দরভাবে ভালোভাবে বিষয়টাকে বোঝাবেন এবং সেই সাথে খুব অভিজ্ঞতার সাথে, খুব জ্ঞানের সাথে আপনারা একে অপরের কথা শুনবেন, একে অপরের কথাকে প্রাধান্য দেবেন। সম্পর্কে এতে আরও বেশি মজবুত হবে এবং একে অপরকে অনেক বেশি সম্মান বাড়বে আপনাদের প্রতি। এতে আপনাদের মনও ভালো থাকবে। আপনাদের বাইরে ভ্রমণেরও একটা যোগ দেখা যাচ্ছে। হয়তো আগামী মাসে আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন একসাথে। তো আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে কোনো পরিবারের কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে কিছুটা আপনাদের মধ্যে কথা কাটাকাটি বা সম্পর্কের মধ্যে একটু রাগারাগি সুসম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাও ধীরে ধীরে কেটে যাবে আপনাদেরই বুদ্ধিমত্তার জন্য। এবার আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের পরিবারের মধ্যে সদ্ভাব বজায় থাকবে এবং সেই সাথে আপনাদের পরিবারের মধ্যে যথেষ্ট ভালোবাসা এবং সম্মান একে অপরকে সেটাও বজায় থাকবে। তবে পিতার সাথে আপনার সাথে সম্পর্কের একটু অবনতি দেখার যোগ দেখা যাচ্ছে। পিতার কোনো কথাতে হয়তো আপনার খারাপ লেগে যেতে পারে বা আপনার কোনো কথায় পিতার খারাপ লেগে যেতে পারে, এরকম একটা যোগ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। এছাড়া আপনাদের পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। শুধু পারিবারিক নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই আপনাদের সম্পর্ক বজায় থাকবে, খুব ভালোভাবে থাকবে। শুধুমাত্র পিতার সাথে সম্পর্ক অবনতি দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো কিছু নয়। এছাড়া আপনারা যথেষ্ট সবাইকে সম্মান দিয়ে এগোবেন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এর জন্য। এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু আলোচনা করতে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবার স্বাস্থ্যই ভালো আছে, তবে স্ত্রীর স্বাস্থ্য একটু দুর্বল হবে, সেই নিয়ে কিছুটা চিন্তার কারণ হতে পারে। তাই আমি আপনাকে পরামর্শ দেব, যদি স্ত্রীর স্বাস্থ্য দেখেন যে কোনো রকমভাবে অবনতি দেখা যাচ্ছে বা কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে, অবশ্যই না ফেলে রেখে বা ওষুধ শুধুমাত্র নিজেদের জ্ঞানের ওপরে বিচার করে ওষুধ সেবন না করে তাকে তৎক্ষণাৎ কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরামর্শ নেবেন। নতুবা এটা ভবিষ্যতে কোনো বড় রকমের অসুবিধা বা বড় রকমের কোনো রোগের সৃষ্টি হতে পারে। পিতামাতা ভাই বোন সবারই স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার স্বাস্থ্যের একটি অবনতি দেখা যাচ্ছে, সেটি হলো আপনার কান সম্পর্কিত একটি সমস্যা। আপনার কানে যদি পুরনো কোনো রোগ থেকে থাকে বা পুরনো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটাকে চিকিৎসা করার ব্যবস্থা করান। নতুবা এই কান নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে এবং এর জন্য আপনাকে যথেষ্ট সমস্যারও সম্মুখীন হতে হবে। কানের একটা বিরাট বড় সমস্যা আপনার দেখা যাচ্ছে। তাই আমি আবারও আপনাকে পরামর্শ দেব, যদি সেরকম কোনো সমস্যা আপনারা দেখেন যে কানের ব্যথা হচ্ছে বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ নিন। নতুবা এটা ফেলে রাখলে আপনার রোগটা আরও গাড়িয়ে যাবে, আরও বেড়ে যাবে, এতে আপনারই আরও সমস্যা আসবে। সেই সাথে সাথে আমি বলে দিচ্ছি যে এই মাসে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে কারোর যদি বিদেশ ভ্রমণের বা বিদেশে যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা থেকে থাকে বা সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনাদের পরিবারের মধ্যে কিন্তু সেই যোগটাও দেখা যাচ্ছে। সেই বিদেশ গমন সেটাও কিন্তু সফল হতে চলেছে। নিশ্চিন্তে থাকুন, যথেষ্ট ভালো সময় আছে, অনুকূলেই আছে আপনাদের এই মাসটি। এছাড়া আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা নেই। এইবারে আমি আপনাদের
একটি প্রতিকার বলে দেব। প্রতিকারটি করলে কি হবে? প্রতিকারটি করলে যে উপকারটি পাওয়া যাবে সেটি হলো আপনার জীবনে বা আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে যে সমস্যাগুলো, যে বাধাগুলো সৃষ্টি হয়েছে, যেই কারণে অনেক হওয়া কাজগুলো আটকে যাচ্ছে বা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, হয়তো কোনো জায়গায় বিনা কারণে হেনস্থা হতে হচ্ছে, বা হওয়া কাজ আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যাচ্ছেন তখন জানছেন যে হ্যাঁ এই কাজটা আগামীকাল সকালবেলায় 100% শিওর হয়ে যাবেই, সকালে উঠে হঠাৎ করে শুনতে পাচ্ছেন বা হঠাৎ করে জানতে পাচ্ছেন যে আপনাদের কাজটা আটকে গেল। তাহলে সেক্ষেত্রে উপায় কী করলে জিনিসটা ঠিক হয়ে যাবে? খুবই সামান্য একটি প্রতিকারটি হলো বৃহস্পতিবার করে স্নান করার সময় এক চিমটে হলুদ নিয়ে, এক চিমটে গুঁড়ো হলুদ নিয়ে স্নানের জলে, আপনার স্নানের যে বালতিটি আছে সেই বালতির মধ্যে জলের সাথে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। এই প্রতিকারটি করলে বা এই উপায়টি করলে দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো বা যেই বাধাগুলো এতদিন ধরে হয়ে আসছে সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে, সেই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হবে, আপনি নিজেই ফল পেয়ে যাবেন হাতে নাতে। আপনি করে দেখুন, প্রত্যেক বৃহস্পতিবার করে এক চিমটে হলুদ নিয়ে জলের মধ্যে ফেলে স্নান করে দেখুন তারপর ফলটা কী হয়। অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের একটি মাসিক রাশিফল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।